বৈষম্য বিরোধী আন্দোলনে দেশ যখন উত্তাল ছিল তখন আওয়ামীপন্থী কিছু শোবিজ তারকা সরাসরি ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যেসব তারকারা আন্দোলনে সমর্থন দিচ্ছিলেন তাদের নিয়ে কটু মন্তব্যের পরশা সাজিয়ে বসেছিলেন আওয়ামীপন্থী শোবিজ তারকারা। সম্প্রতি আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ফাঁস হওয়ার পর সেসব শিল্পীদের মুখোশ উন্মোচন হয়। আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সক্রিয় ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। গ্রুপের ফাঁস হওয়া স্ক্রিনশটে দেখা যায় আন্দোলন নিয়ে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। গ্রুপে একটি বার্তায় শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দিতেও বলেছিলেন এই অভিনেত্রী। তবে শুধু আন্দোলনরত শিক্ষার্থী নন, গ্রুপ চ্যাটে অরুণা বিশ্বাসের নিশানা বনেছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সহ আরও বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে ছাত্রদের পক্ষ নিয়ে সঙ্গীত শিল্পী ও গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসকে উদ্দেশ্য করে অরুণা বিশ্বাসের একটি বার্তা ছিল, এই যে দেখেন সরকারের প্রিয় মানুষ, বয়স যদি কম থাকতো পিটাইতে পিটাইতে বাবা ডাক শিখাইতাম। এছাড়াও তাপসকে নিয়ে জ্যোতিকা জ্যোতি লেখেন, এই বাটপারদের চিনে রাখা এবং সময়মতো সাইজ করা এখন সময়ের দাবি। এছাড়াও রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুনের তথ্য দিয়ে জ্যোতিকা জ্যোতি লিখেছিলেন, সেখানে ফায়ার সার্ভিস ও গণমাধ্যম কর্মীদের ঢুকতে দিচ্ছে না টুকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। আলো আসবেই গ্রুপে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করা হলে অভিনেত্রী সোহানা সাবা লেখেন, অসভ্য। তানভীর সুইটি লিখেছিলেন, কোনোভাবেই পিছু হটা চলবে না, আমরা কখন কোথায় কিভাবে একত্রিত হব সেটা আমরা সবাই মিলে ঠিক করে নেব। আলো আসবেই নামের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই। সবসময় আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।